এটা বিবাহ সম্পর্কিত হয়তো, কিন্তু সব কিছুই আমরা যখন জীবনে করি, যেটা করছি বা যেটা আমাদের করতে বলা হচ্ছে, সেটা আমরা যথাযথভাবে যদি না বুঝি তাহলে সেটা কিন্তু আমরা চিরকালীনভাবে খুব সুন্দরভাবে করতে পারি না, বোধহয় তাই না? এবং সবথেকে এর প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আমরা যখন ছোট ছিলাম, বা আজকেও যারা আমাদের সন্তানেরা ছোট অবস্থায় আছে, যারা স্কুলে পড়াশোনা করছে, মূলত তাদের মাস্টারমশাই দিদিমণিরা কিংবা আমরা বাড়ির মানুষেরা সকলেই একটা কথা বলি যে সব সাবজেক্টই বুঝেই পড়াশোনা করতে হয়, কিন্তু অঙ্ক যদি বুঝে পড়াশোনা না করা হয় তাহলে কিন্তু অঙ্ক টাটা বাই বাই বলে জীবন থেকে চলে যাবে। মানে অঙ্ক নিয়ে আর বেশি দূর আমি এগোতে পারবো না। কেবল অঙ্ক না, কারণ সব কিছুতেই জীবনে অঙ্ক লাগে। জীবনটা তো অ্যাকচুয়ালি ব্যালেন্স শিট, অঙ্ক করেই মেলাতে হয়। আর অঙ্কটা যদি ঠিকঠাক মতো আমরা বুঝে না করি তাহলে অঙ্ক বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোলের মতো না যে খানিকটা বুঝলাম বাদবাকিটা মুখস্থ করলাম, পরীক্ষার খাতায় নাম্বার পেয়ে যাব, হয় না, তাই না? অঙ্কটা বুঝতে হয়, এবং যতটুকুনি আমরা ঠিকঠাক মতো বুঝি সেইটুকুনি অঙ্ক কিন্তু একদম যাকে বলা হয় চোখ বুঝে চোখ খুলে আমরা সেগুলো গড়গড় করে করে দিতে পারবো, এবং মোটামুটি সারা জীবনের মতোই পারবো। তা অঙ্ক দিয়ে আমাদের অ্যাকচুয়ালি বোঝাটা শেখানো শুরু হয় বোধহয়। এটা আমার ব্যক্তিগত ধারণা। সকলকে, বৃষ্টিকেও বলা হয়েছে, আমাকেও বলা হয়েছে, এখানে যে ক্যামেরাম্যান দাদাভাইরা আছে তাদেরও বলা হয়েছে। এটা নর্মাল। আজকেও আমরা আমাদের বাড়ির ছোটদের বা সন্তানদের বলি যে অঙ্কটা কিন্তু বুঝতে হবে আগে, তারপরে একাধিকবার প্র্যাকটিস করো, দেখো অটোমেটিক্যালি তুমি পরীক্ষার খাতায় হোক কিংবা স্কুলে হোক, যেখানে আসবে, যতই ঘুরিয়ে দিক তুমি বিষয়টা পারবে। সুতরাং বোঝাপড়াটা আমাদের জীবনে ছোট থেকেই শেখানো হয়, কিন্তু হঠাৎ করে যখন আমরা বড় হয়ে জীবনের সেকেন্ড স্টেজে আমরা ভাবি যাব, অর্থাৎ বিবাহিত জীবনে, তখন আমরা বোঝাপড়াটাকে আস্তে করে সাইড সরিয়ে দিয়ে কী করি? আপনার আমার হাতের সকলেরই মুঠোফোন আছে। এবার মুঠোফোন কিংবা ধরুন এই ল্যাপটপ, এটা তো একটা সিস্টেমের ওপর বেস করে চলছে, এবং এই ল্যাপটপটা যখন তৈরি হয়েছিল তখন একটা সিস্টেম ছিল। আমরা ধরে নিচ্ছি উইন্ডো 10-এ এই ল্যাপটপটা চলছে, এখন উইন্ডো 15 আপডেটেড হয়ে এসছে। এবার কোনো রকম মেকানিজম কিংবা অ্যাপ যদি এই ল্যাপটপটায় ঢোকানোর চেষ্টা করা হয়, মানে দেওয়ার চেষ্টা করা হয়, যদি উইন্ডো 10 সেই অ্যাপটাকে সাপোর্ট করে, তাহলে এই ল্যাপটপে ওই অ্যাপটাকে কিন্তু দেয়া যাবে, ঢোকানো যাবে, এবং পরবর্তী ক্ষেত্রে ব্যবহার করা যাবে। আর যদি উইন্ডো 10 ওই অ্যাপটাকে সাপোর্ট না করে, তাহলে এই ল্যাপটপটায় কিন্তু ওই সিস্টেমটা বা ওই অ্যাপ সিস্টেমটা কিন্তু ইনস্টল করা যাবে না। সিম্পল, আধুনিক যুগে আমরা সবাই জানি এটা, তাই না? এবার আমরা খুঁজি কি, যে আমার সাথে আমার যে লাইফ পার্টনার খুঁজছি সে কতটা কম্প্যাটেবল হচ্ছে। কম্প্যাটেবিলিটির অর্থ কি? কম্প্যাটেবিলিটির অর্থ হচ্ছে ফিট হওয়া। মানে এই উইন্ডোজ 10-এ চলা ল্যাপটপটায় নতুন আমরা কোনো সিস্টেম বা কোনো অ্যাপ যদি ঢোকাতে চাই, যদি উইন্ডো 10 সেটাকে নিতে পারে, সেই ক্ষমতা উইন্ডো 10 এই সিস্টেমে এই ল্যাপটপটার থাকে, তাহলে ওই অ্যাপটাকে নিয়ে নেবে। দিস ইজ কল্ড কম্প্যাটেবিলিটি। হলো, নিয়েও নিল, আমি ধরে নিলাম নিয়ে নিল। এবার আমাকে তো অ্যাপটাকে বুঝতে হবে, যেটা বা সিস্টেম যেটা ঢুকিয়েছি সেটাকে তো বুঝতে হবে, না তো সেটাকে এই ল্যাপটপে পরবর্তী ক্ষেত্রে আমরা চালাবো কী করে? নিশ্চয়ই চালাতে পারবো না। কিন্তু আমরা কি দেখি, যে একে অপরের সঙ্গে কম্প্যাটেবল কিনা, মানে একে অপরের সাথে ফিট হচ্ছে কিনা। ফিট হয়েছি মানে চল ছুরি তোর বিয়ে করতে আমরা ঝাঁপিয়ে পড়ছি, ফিট হয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি একে অপরকে বুঝতে পারিনি, আন্ডারস্ট্যান্ডেবল হয়নি। ওটা কম্প্যাটেবল হয়েছে, আন্ডারস্ট্যান্ডেবল হয়নি। যেহেতু আমি যে অ্যাপটা এখানে লোড করেছি সিস্টেম নিয়ে নিয়েছে, কম্প্যাটেবিলিটি এসে গেছে এই ল্যাপটপে, ওই অ্যাপটার সঙ্গে কম্প্যাটেবল। আমরা বলি না, সফটওয়্যার আপডেট যদি হয়, কোনো অ্যাপ যদি আমরা ডাউনলোড করতে যাই, যদি আমার এই মুঠোফোনের সিস্টেমটা সেটাকে
অ্যাক্সেস দেওয়ার মতো পাওয়ারফুল হয়, তাহলে ও অ্যাক্সেস দেবে। মানে আমার হাতের মুঠোফোনটা ওই সিস্টেমটা বা ওই অ্যাপটাকে নিতে কম্প্যাটেবল। এবার কম্প্যাটেবিলিটি তো এলো, কিন্তু আমি ওই অ্যাপটা বা সিস্টেমটা কি বুঝলাম পরবর্তী ক্ষেত্রে যে ব্যবহার করব? জানি না কিন্তু, তাই না? অতএব সিস্টেম বা অ্যাপটাকে ডাউনলোড হয়ে গেছে, কিন্তু আমরা ওটাকে ব্যবহার করতে পারছি না, কারণ সিস্টেম বা ওই অ্যাপটাকে আমরা বুঝিই নি তো যে ওটা খায় না মাথায় দেয়। ঠিক আমাদের যে লাইফ পার্টনার আমরা খুঁজছি, জীবন সঙ্গী বা সঙ্গিনী, আমি এতটা পড়াশোনা করেছি, আমার ওয়াইফও এতটা পড়াশোনা করেছে, আমার ফ্যামিলি স্ট্যাটাসেই আমার ওয়াইফেরও ফ্যামিলি স্ট্যাটাস মোটামুটি এই, আমাকেও এরকম ঋত্বিক রোশন মার্কা দেখতে, আমার বউকেও রশ্মিকা মান্দানার মতো দেখতে, ভেরি গুড, চলেগা, কম্ফর্টেবল, একে অপরের সাথে ফিট হচ্ছে। কিন্তু আমাকে সে কি বুঝেছে বা আমি তাকে বুঝেছি? সিস্টেমে অ্যাপটা ঢুকেছে, আমার সিস্টেম অ্যাপটাকে নিয়ে নিয়েছে, কিন্তু অ্যাপটাকে আমি বুঝি না, চালাতে পারবো না। সুতরাং কাউকে বিয়ে করলাম, সে আমার পক্ষে দারুণ ফিট, মানে কম্প্যাটেবল, চতুর্দিকে খুঁজে বেড়ান, কিন্তু বোঝেননি অপরকে, কেউ কাউকে বোঝেনি, হাজব্যান্ড ওয়াইফকেও বোঝেনি, ওয়াইফ হাজব্যান্ডকেও বোঝেনি, যার ফলে হই হই করে বিয়ে হলো, বিয়েটাই হলো 6 মাস বাদে যা হওয়ার তাই হচ্ছে। এই যে সেন্সাস শুরু হয়েছে, সব থেকে মানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি বা ভারতবর্ষের গণতন্ত্রের ব্যবস্থা যত না হ্যাপি, সব থেকে বেশি হ্যাপি মানুষের নাম কৌশিক ডিকাশ্যপ। কারণ এই সেন্সাস যখন আলটিমেট গিয়ে শেষ হবে, সে আপনি আমি হাতের মুঠোফোন বা ল্যাপটপ কম্পিউটারেই করি, আর মানুষ এসে আপনার আমার বাড়িতে নোট ডাউন করে নিয়ে যাক 33টা পোস্টের। যখন এই জনগণনা শেষ হবে না, তখন দেখবেন এই কম্প্যাটেবল হাজব্যান্ড ওয়াইফ খুঁজে নিন, যারা বড় বড় সংস্থাগুলো বিজ্ঞাপন দিয়ে আপনাদের অ্যাকচুয়ালি ফাঁসাচ্ছে ব্যবসার চালে, তাদের সুন্দরী মেয়ে আর সুন্দর ছেলে, পকেট ভরা মাইনে কিংবা দারুণ স্ট্যাটাস, তখন দেখতে পাবেন সেন্সাস শেষ হলে যে কম্প্যাটেবিলিটির পরিণতি ডিভোর্সের কত পার্সেন্ট ভারতবর্ষে। ডিভোর্স খালি, তারপরেও সেপারেশন থাকবে কিন্তু, কারণ আপনার মেয়েটা বাড়িতে চলে এসছে হাজব্যান্ডের বাড়ি থেকে, তারা লিগালি এখনও ডিভোর্স নয়, বাট সেপারেটেড, 1-2 বছর 5 বছর 10 বছর লিগালি সেপারেশন নেয়নি, যার ফলে তো সেন্সাসে নিশ্চয়ই আপনার মেয়েটা বা আপনি মেয়ের ডিভোর্সই সে, এই কথাটা নিশ্চয়ই লিখবেন না, কারণ লিগাল ডিভোর্স তো হয়নি। সুতরাং এই সেপারেশনটা ওই ডিভোর্সে আসবে না সেন্সাসে। সুতরাং ডিভোর্স যাদের হয়ে গেছে তারা লিখবে যে আমি ডিভোর্স করেছি, সেখানে টিক দেবে, এখন আমি একা, সেটা আমরা ডিভোর্স রেট পাবো। কিন্তু পেছনে যে সেপারেশনে দাঁড়িয়ে আছে নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত মানুষ, লিগাল যারা ডিভোর্স নেয়নি, সেই পার্সেন্টেজটাও প্রায় সমপরিমাণ আসবে। তখন দেখবেন কম্প্যাটেবল হাজব্যান্ড ওয়াইফ বা পাত্রপাত্রী যে ম্যাট্রিমনিগুলোয় খুঁজে খুঁজে এতদিন ছেলে মেয়ে বা ভাই বোনের বা নিজেরা বিয়ে করেছেন, তার পরিণতি কী হয়েছেন যারা করছেন তারা ভালো জানেন আমার থেকে, আমার নতুন করে বলে দেওয়ার কিছু নেই। কিন্তু এই কম্প্যাটেবল হাজব্যান্ড ওয়াইফ খুঁজতে গিয়ে পার্সেন্টেজটা ভারতবর্ষের সেন্সাসও কি দেখাচ্ছে, তখন এই মিয়ার কথা মিঠা বেশি মনে হবে। বৃষ্টি রোজ যেটা বলে অনুষ্ঠান শুরু করে সর্ববিষয়ে জ্যোতিষ, খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে, আপনাকে যে বুঝবে, অটোমেটিক্যালি আপনিও তাকে বোঝার চেষ্টা করুন।